নাড়ু খেতে কার না ভালো লাগে। নাড়ুর সাথে মিশে আছে সবার শৈশব, কৈশোর, ছেলেবেলা আর দাদু বাড়ি। হোস্টেলে যখন ছিলাম তখন মা ডিব্বা ভরে নাড়ু বানিয়ে পাঠিয়ে দিত। নিজে তো খেতামই, সাথে আর যারা থাকতো তাদের সবাইকে নিয়ে খেতাম। নাড়ু বানানো খুব একটা সহজ নয়, আবার খুব কিছু কঠিনও নয়। তো নাড়ু বানানোর জন্য প্রথমেই শুকনো খোলায় কিছু চাল ভেজে নিয়েছি। এটা মোটা ভাতের চাল। চালটাকে ধুয়ে কিছুটা সময় পানি ঝরতে দিয়েছি, তারপর সামান্য একটুখানি লবণ মেখে রেখে দিয়েছি। চালের পানিটা যখন ঝরে গিয়েছে তখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এরকম চাল দিয়েছি। তারপর চালটাকে ভালো করে নাড়তে নাড়তে একেবারে মোটামুটি লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। তারপর চালটাকে ব্লেন্ডার জগে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এই গুড়টা শক্ত গুড় নয়, মোটামুটি নরম গুড়। এই নরম গুড় দিয়েই চালের নাড়ু বানাতে খুব সহজ হয়। এবার এই গুড়টাকে অল্প আঁচে গলিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি, না দেওয়ার মতো করেই আস্তে আস্তে নেড়ে নেড়ে গুড়টাকে একেবারে গলিয়ে ফেলতে হবে। এবার অনবরত নেড়ে নেড়ে গুড়টাকে জাল করে নিতে হবে, অর্থাৎ পাকিয়ে নিতে হবে। পাক দেওয়া বলতে বোঝায় গুড়টা অনেকটাই জাল হবে। জাল হতে হতে এটা একেবারে চিটচিটে আঠালো হয়ে যাবে। নাড়ু শক্ত আর নরম হওয়া নির্ভর করে গুড়ের এই পাক দেওয়ার উপর। শক্ত নাড়ু খেতে চাইলে পাকটা বেশি দিতে হবে, অর্থাৎ জাল বেশি করতে হবে। আর মোটামুটি মিডিয়াম নরম নাড়ু খেতে হলে জালটাকে একটু কম করতে হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো দারুচিনির গুঁড়া, আধা চা চামচের কম সাদা এলাচের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচের কম ভাজা জিরার গুঁড়া। এই মশলাগুলো এখানে দেওয়ার কারণ হচ্ছে এটা ঝাল মিষ্টি নাড়ু বানাবো। শুধু মিষ্টি খেতে চাইলে এই মশলাগুলো বাদ দিলেই চলবে, আর বাকি প্রসেসটা একই। এবার ভালো করে নেড়ে মশলাগুলোকে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা অনেকটাই জাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। নারকেলটাকে ভালো করে নেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। এই তিল দেওয়াতে নাড়ুর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। কামড়ে কামড়ে তিলের একটা আলাদা টেস্ট লাগবে। ভালো করে সব কিছুকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নারকেল দেওয়াতে গুড়ের শিরাটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। আবারও কিছুটা সময় এগুলোকে নেড়ে জাল করে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা এখন পারফেক্ট শিরা হয়ে গিয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি, হাতে নিলে এরকম তারের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা নাড়ু বানানোর জন্য একেবারে পারফেক্ট। এবার এই গুড়ে 2 কাপ ভাজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরে আরও আধা কাপের মতো চালের গুঁড়া লাগতে পারে। ভালো করে নেড়ে চালের গুঁড়াকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে আসলে বোঝা যাবে চালের গুঁড়া এখানে আর এক্সট্রা লাগবে কি না। আমি একটু গুড়টা বেশি জাল করেছি, কারণ এগুলো আমি অনেক দিন রেখে খাবো, সেজন্যে যাতে শক্ত থাকে। আরও একটুখানি চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নাড়ানো হয়ে গেলে আর সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে এগুলো বানানোর সময় হাতে খুব একটা না লেগে যায়। নেড়ে চেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এগুলোকে নিয়ে যাচ্ছি ফ্যানের নিচে, যাতে ভাপটা একটু কমে যায়, কারণ এগুলো বেশ গরম, হাত একেবারে পুড়ে যাবে। এবার একটা বাটিতে সামান্য পানি নিয়ে নিচ্ছি। পানিতে হাতটাকে আগে ভিজিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প গোলা নিয়ে নাড়ু বানিয়ে নিতে হবে। এগুলো এখনও বেশ গরম, হাত পুড়ে যেতে পারে, খুব সাবধানে এটা করতে হবে। নাড়ুগুলো খুব দ্রুত বানিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে। 2 হাত দিয়ে চেপে চেপে ভালো করে গোল করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে হাতটাকে পানিতে চুবিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্যানের বাতাসে কিছুটা সময় রেখে দিচ্ছি, যাতে নাড়ুগুলো একটু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায়। নাড়ু খেতে গেলেই বারে বারে মনে পড়ে শৈশবের কথা, মায়ের কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।